সন্তান রেখে কখনো স্বামীর থেকে ডিভোর্স নিয়ে আলাদা থাকার সিদ্ধান্ত নেবেন না। আপনি যদি সন্তান হওয়ার পরে স্বামীর কাছ থেকে ডিভোর্স নিয়ে আলাদা থাকার সিদ্ধান্ত নেন, তাহলে আমি মনে করি আপনার জীবনে সবথেকে ভুল সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলেছেন। কারণ যাদের পরামর্শে আপনি আপনার স্বামীর কাছ থেকে ডিভোর্স নেবেন, একসময় তাদের সকলের সংসার থাকবে, সংসারটা হারিয়ে ফেলবেন আপনি নিজেই। আপনার মা এবং ভাই বোনদের পরামর্শে আপনি যখন স্বামীর সাথে খারাপ আচরণ করবেন, স্বামীর সাথে মুখে মুখে তর্ক করবেন, স্বামীর আদেশ নির্দেশগুলো অমান্য করে চলবেন, মানে এক কথায় স্বামীর থেকে বাবার বাড়ির মানুষের কথাই বেশি প্রাধান্য দিবেন, ঠিক তখনই আপনার সংসারটা কিন্তু আর বাঁচাইতে পারবেন না। ঠিক তখনই আপনার সংসারের ধ্বংস অনিবার্য। তাই আমি প্রত্যেকটা বিবাহিত নারীদের একটা কথাই বলবো, আপনার বিয়ে হওয়ার পরে, আপনার সন্তান হওয়ার পরে আপনি কখনো আপনার স্বামী ব্যতীত অন্য কোনো মানুষের কোনো পরামর্শ শুনে আপনার স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না, স্বামীর মুখে মুখে তর্ক করবেন না। একজন স্বামী সবথেকে বেশি কষ্ট পায় তার স্ত্রী যখন তার স্বামীর মুখে মুখে তর্ক করে, মানুষের সামনে ছোট করে কথা বলে। একজন স্বামী তখনই বেশি কষ্ট পায় যখন তার নিন্দা মন্দ, ভালো মন্দ এইগুলা বাহিরের মানুষের কাছে প্রকাশ করে বেড়ায়। তখন একটা স্বামী মন থেকে সত্যি অনেক কষ্ট পায়। একজন পুরুষ মানুষ সহজে তার শখের স্ত্রীকে সে কখনো ডিভোর্স দিয়ে আলাদা রাখতে চায় না। একজন পুরুষ মানুষ দিনরাত কষ্ট করে, পরিশ্রম করে শুধুমাত্র তার ঘরের স্ত্রী এবং সন্তানকে ভালো রাখার জন্য। কিন্তু এটা আমরা অনেক স্ত্রীরা রয়েছি যে আমরা স্বামীর কদর বুঝি না। আর স্বামীর কদর না বোঝার কারণেই কিন্তু এই ডিভোর্স নামক ভয়ানক ক্যান্সারটা আমাদের প্রায় প্রতি ঘরে ঘরে এরকম ঘটনা ঘটতেছে। একজন স্বামী যে আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত, এটা যদি আসলেই আমরা বুঝতে পারতাম, তাহলে আমরা কখনোই আমরা স্বামীর মুখে মুখে তর্ক করতাম না, স্বামীর সাথে কখনো অসম্মান করে কথা বলতাম না। একজন স্বামী, আল্লাহ বলেছেন যে যদি আল্লাহর পরে যদি সেজদা দেওয়ার অনুমতি কাউকে দেওয়া হতো, তাহলে স্বামীকেই সেজদা করতে হতো। তাহলে একবার ভেবে দেখেন, চিন্তা করে দেখেন, স্বামী কত বড় আল্লাহর দেওয়া নিয়ামত। সেই নিয়ামতকে আমরা প্রতিনিয়ত কিন্তু অসম্মান করি, অযত্ন করি, অবহেলায় তার জীবনটা পুরো তেজপাতা করে ফেলি। কিন্তু এটা করা আমাদের মোটেও উচিত নয়। আপনার স্বামীর যেমনই যোগ্যতা, যেমনই তার ইনকাম সোর্স, তেমনই তার সাথে সুখে শান্তিতে সংসার করার আপনি চেষ্টা করবেন। কিন্তু আপনি কখনো আপনার স্বামীর সাথে উচ্চ স্বরে কথা বলবেন না, তার ইনকাম সোর্স নিয়ে কখনো তর্ক বিতর্ক করবেন না। আপনার স্বামীর সাথে আপনি কখনো অন্য মানুষের স্বামীর সাথে তুলনা করবেন না। অন্য মানুষের স্বামীর কত টাকা রোজগার করে, তার বউকে কি দামি গিফট করে, এই বিষয় নিয়ে, এই সমস্ত ছোটোখাটো বিষয় নিয়ে আপনার স্বামীর সাথে তর্কে জড়াবেন না। কারণ একটা মানুষ, সবার ইনকাম সোর্স সমান হয় না। তাই এই ইনকাম সোর্স নিয়ে আপনি কখনো আপনার স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ছোট করে কথা বলবেন না। যদি বলেন তাহলে কিন্তু আপনার সংসারে সুখ থাকবে না, সেই সংসারটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। আমি প্রত্যেকটা বিবাহিত বোনদের উদ্দেশ্যে একটি মাত্র পরামর্শ দিব যে আপনার সন্তান হয়ে যাওয়ার পরে সামান্য ছোটোখাটো বিষয় নিয়ে আপনি কখনোই আপনার স্বামীর সাথে ঝগড়া করবেন না, মুখে মুখে তর্ক করবেন না, এবং আপনি বাবার বাড়িতে চলে যাবেন এরকম হুমকি কখনোই দিবেন না। কারণ পুরুষ মানুষকে ভয় দেখিয়ে কখনো সংসার করা যায় না। কারণ নারী এবং পুরুষ এই দুজনার সাথে সুখে শান্তিতে সংসার করবে, একে অপরের সুখ দুঃখ সব কিছু শেয়ার করবে। কিন্তু যখন এই স্বামী স্ত্রীর মধ্যে যখন তৃতীয় কোনো মানুষের পরামর্শ বা তৃতীয় কোনো মানুষের ভালো লাগা মন্দ লাগা এগুলো বিষয় যখন উঠে আসে স্বামী স্ত্রীর মধ্যে, তখন সেই সংসারটাই কিন্তু ভাঙন ধরে।
একটা আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে যত বড়ই ঝগড়া ঝামেলা যা কিছুই হোক না কেন, নারী পুরুষ উভয়কেই বলছি, আপনাদের সংসারের ভিতরে আপনি কখনো তৃতীয় মানুষকে অ্যালাউ করবেন না। আপনাদের সমস্যা আপনারাই নিজেরাই ঘরেই মিটাবেন। অন্য কোনো বাহিরের মানুষের আপনাদের ভিতরে কথা বলার অধিকার দিবেন না। সাথে সাথে প্রতিবাদ জানাবেন যে আমাদের ঝামেলা আমরা নিজেরাই মিটিয়ে ফেলব, তোমাদের এখানে আসার কোনো প্রয়োজন নেই, হোক সে ছেলের মা বোন কিংবা স্ত্রীর মা বোন। এই বিষয়টা নিয়ে যদি আপনারা স্বামী স্ত্রী দুজনেই যদি কঠোর হতে পারেন, তাহলে আপনাদের সংসারটা দীর্ঘস্থায়ী হবে আমি মনে করি। এই ভিডিওটি, আমি যে গল্পটি বললাম, এই যে ভিডিওটি যদি আপনাদের জীবনের সাথে যদি একটু হলেও মিলে যায়, তাহলে আমার এই ভিডিওর কথাগুলো যেটা যেটা বলেছি, এই বিষয়গুলো আপনারা অবশ্যই মেনে চলবেন। তাহলে আপনাদের সামনের দিনগুলো অনেক ভালো হবে, অনেক সুখে শান্তিতে সংসার করতে পারবেন। কিন্তু সন্তান হওয়ার পরে নারী পুরুষ উভয়কেই বলছি, কেউ কখনো ডিভোর্স নিয়ে আলাদা থাকার সিদ্ধান্ত নেবেন না, কখনোই নেবেন না। আর স্বামী স্ত্রীর ভিতরে আপনাদের যতই ঝগড়া হোক না কেন, কখনো আপনারা আলাদা বিছানায় ঘুমাবেন না, কখনোই ঘুমাবেন না, বিছানা আলাদা করবেন না। কারণ বিছানা যখনই আলাদা করবেন তখন শয়তান আপনাদের মনের ভিতরে কিন্তু কুমন্ত্রণা দিবে, আর তখনই কিন্তু সংসারটা ধ্বংস হয়ে যাবে। তাই যত বড় রাগ অভিমান ঝগড়া যা কিছুই হোক না কেন, আপনারা একই বিছানায় একসাথেই ঘুমাবেন। আর স্বামী স্ত্রী দুজন দুজনার সাথে কথা না বলে, ঝামেলা না মিটিয়ে কখনোই ঘুমাবেন না। তাহলে কিন্তু আপনার সংসারটা ধ্বংস হয়ে যেতে পারে। যদি সুখে শান্তিতে সংসার করতে চান, আমার কথাগুলো মেনে চলুন, তাহলে জীবনটা অনেক সুন্দর হবে, সন্তানের ভবিষ্যৎটাও অনেক সুন্দর উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।